আমাদেরকে জানাজা দিয়ে নামাজ পড়াইব। এখন তারা হয়তো আফসোস করে যে কি থেকে কি হয়ে গেল। অবশেষে বক্তা থেকে নায়ক হওয়ার সেই উমর ফারুক কান্না করলেন লাইভে এসে। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং এই উমর ফারুকের কিছু কথাগুলো শুনবেন। কেন সে বক্তা থেকে তিনি দাওরা ফাঁস করে কেন সে হঠাৎ করেই নায়ক হওয়ার সিদ্ধান্ত নিল এবং তিনি টিকটকার কেন হলো, মাথার চুল কেন এরকম কালার করলো, কি কারণে, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। তিনি আজকে লাইভে এসে কান্না করলেন যে আমি যা করেছি ভুল করেছি, সেটা আসলে তিনি না জেনে করেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত। চলুন আমরা উমর ফারুকের কথাগুলা শুনে আসি। কেমনে রাখলো ভালো? আপনি তো এই যে দেখে তো বোঝা যাচ্ছে না এরকম আপনি ভালো আছেন। সবসময় রবের প্রশংসা করা উচিত, বুঝতে পেরেছেন? এই জন্য আর কি করেছি। তো ভাই আপনি এই যে আগে যখন আপনি ওয়াজ মাহফিল করতেন, আমরা যেটা দেখতাম যে আপনি গাড়িতে অনেক ফুটেজ কিন্তু আছে যে আপনি গাড়ি থেকে নামছেন, সবাই কিন্তু বলতো প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম। কিংবা আপনি ওয়াজ মাহফিল করতেন তখনও কিন্তু মোটামুটি মানুষজন অনেক মানে আনন্দ পেত, আপনার কথা শুনে অনেক মানুষ কাঁদতো কিংবা ইসলামের পথে ফিরে আসতো। হঠাৎ করে আপনি কেন ইসলাম থেকে সরে গেলেন? ভাই মানুষ ভাই তখনই ভাই রাস্তা ছাইড়া দেয় যখন তার মনে অনেক কষ্ট ভাই থাকে, এটাই ভাই স্বাভাবিক। ভাই অনেক কষ্ট, জ্বালা যন্ত্রণা ছিল বিদায় ভাই পথটা ছাইড়া দিছিল। কি কষ্ট আপনার মনের ভিতরে যদি একটু বলতেন? আছে কম বেশি তো পারিবারিক। তো আমরা আসলে সোশ্যাল মিডিয়ায় দেখতে পেরেছি যে একটা মেয়ের সাথে আপনার সম্পর্ক হয়েছিল, সেই মেয়েটি টিকটক করতো, সেই মেয়েটাকে নাকি আপনার সেই মেয়েটির কারণে নাকি আপনি আসছেন। আসলে দেখেন এখন সোশ্যাল মিডিয়া যারা আছেন আপনারা তো চাইবেন যে ভিডিও হিট করার লাগা, মাইয়া লাগায়, আরো কত কিছু লাগায়, কিন্তু মূলত কোনো মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নাই। 2 দিন ধরে সোশ্যাল মিডিয়া দেখতে কি সাইমা না কি জানি, ওই সাইমা টাইমা কেউ চিনি না। কারণ কথা বুঝছেন, কারণ মনে করেন আসলে বয়স আমার অল্প, লেখাপড়া করেছে মোটামুটি ভালো। এখন বর্তমান বয়স কত? বর্তমান বয়স 24-25। আমার নাম উমর ফারুক আল আজমি। তো মনে করেন আসলে আর কি লাইফে হয়তো আমি বলতে চাচ্ছি না এই মুহূর্তে যে যাই করেছে আর কি ওয়াজ করেছে যত বছর বা মানুষ। কতদিন আপনি এই যে ওয়াজ মাহফিল করেছেন? কতদিন? ওয়াজ করেছি প্রায় 8 বছর, ছাত্র জামানা থেকে করি, আর নামাজ পড়েছি প্রায় 5 বছর। তো বিষয়টা হচ্ছে যে আসলে কোনো মেয়েদের কিছু যদি ঘুরতাম তাহলে হয়তো এগুলা এত অল্প বয়সে করা সম্ভব ছিল না। আসলে মেয়েদের প্রতি আমি কখনো অ্যাক্টিভ ছিলাম না, এখনো নাই, সামনেও থাকার চিন্তা ভাবনা আমার নাই, বুঝতে পেরেছেন? আসলে ভিউ বা কন্টেন্ট বাড়ানোর জন্য এই বিষয়টা যারা করছে আমি খুবই দুঃখিত ভাই। কারণ আমরা আরেকটা জিনিস জানতে পারলাম, আপনি বলছেন যে নায়ক হতে চাই, আমি অভিনয় করতে চাই, এটা আসলে কতটা সত্যি? আসলে দেখেন, যেহেতু ইসলামী অঙ্গন ওয়াজ মাহফিল এবং মুসলিম মাদ্রাসা ছেড়ে দিয়েছি, আর মনের দুঃখ কষ্টে যেহেতু এখন অন্য একটা লাইনে চলে আসছি, সেই ক্ষেত্রে আসলে মনের অজান্তে বা কি বলে আপনার মানসিক ডিপ্রেশনে বা আপনার কি বলে নির্যাতনের কারণে আমি একটা কথা বলতেই পারি। এমন কি যে আপনি আগে ওয়াজ মাহফিলে যখন আপনি অনেক মানে পাইতেন, মানে দাওয়াত পাইতেন, এখন কি একবার দাওয়াত বন্ধ হয়ে গেছে? এই কারণে কি আপনি চলে আসছেন? দাওয়াত বন্ধ হয় নাই, এখনো প্রত্যেক সপ্তাহে আপনার কি বলবো প্রতিদিন না হলে 30-40টা ফোন আসে। কিন্তু আমি এখন বলি যে আসলে দাওয়াত কোনোভাবে রাখা সম্ভব না, আমি আর মাহফিল টাফিল করতেছি না। আর মোটামুটি আপনি জানেন যে আমার যে ডিপ্রেশনের কারণে বা মানসিক কিছু প্রবলেম থাকার কারণে সারা দেশে যে একটা বিষয় ছড়াইছে, আমি মনে করি যে এতে আমি খুবই দুঃখিত হই। তো এই যে আপনার ফ্যামিলি আসলে বাবা মা তো আছে, তারা আত্মীয় স্বজন, তারা আপনাকে কিভাবে দেখছে? তারা আমাকে দেখছে কিভাবে? তারা আমাকে অবশ্যই খারাপ ভাবে দেখে, কারণ আপনি চাইবেন না যে আপনার একটা ভাই বা ছোট ভাই বা বন্ধু বা বাগিনা খারাপ হয়ে যাবে, এটা আপনিও চাইবেন। সুতরাং আমার ফ্যামিলি একই অবস্থায় চাইবেন, বুঝতে পেরেছেন? আর সবচেয়ে বড় কথা হলো যখন ওয়াজ মাহফিল করতাম তখন হয়তো একটা সুনাম, তাদের একটা আশা ছিল যায়, মানে আরো জীবনে আরো বড় হতে পারতেন। আমাদেরকে জানাজা দিয়ে নামাজ পড়াইব। তারা হয়তো আফসোস করে যে কি থেকে কি হয়ে গেল। খবর পাইলাম সবাই আমার মাকে বলতেছে যে তোর পোলা এরকম হইলো, কি দুঃখের অবস্থা নাকি। আসলে আত্মীয় স্বজন, দেশবাসী সবাই অনেক কষ্ট পাই। সম্মানিত ভিউয়ার, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে মাওলানা উমর ফারুকের কথাগুলো শুনলেন, কথাগুলো কতটুকু ভালো লেগেছে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি, হয়তোবা পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।